হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে যেহেতু রবিবার, এই জন্য আমি ঘুম থেকে উঠতে উঠতে 7টা বাজিয়ে দিয়েছি। আর স্নান করে এসে আমি এখানে নাচানাচি করে নিলাম আর মুখের মধ্যে মেখে নিলাম সিরাম। রবিবার করে যেহেতু ঠাকুরদের জামাগুলো পাল্টাই, এই জন্য আগে ঠাকুরদেরকে স্নান করিয়ে নিয়ে জামাটা পাল্টে নিচ্ছি। আর আমি এখানে লক্ষ্মী ঠাকুরের চুলের মধ্যে বিনুনি করে দিয়েছি, কারণ চুলগুলো যেহেতু বড় বড় এদিক ওদিক হয়ে যায়, এই জন্য বিনুনি করে রেখেছি। আজকে প্রসাদে ছিল শশা আর পেয়ারা, আর এই ফুলগুলোই আমাদের ছাদে হয়। ফুলগুলো তো দেখতে বেশ সুন্দরই লাগে, কিন্তু বিকেল হওয়ার সাথে সাথে ফুলগুলো পুরোই মুড়ে যায়। পুজো দিয়ে চলে এসে নিজের জন্য ছাতু গুলে নিচ্ছি। আমি তো গণেশ ছাতুটাই খেতাম, কিন্তু কদিন ধরে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা ছাতু কাকু যাচ্ছে, ছাতুটা ভাঙিয়ে দেয়। তো বাবা বললো এই কাকুটার থেকে নে, তো এই কাকুটার থেকেই নিলাম। কালকে একটুখানি পায়েস করেছিলাম, এই জন্য আমি পায়েসটাকে সকাল সকাল ফুটিয়ে নিচ্ছি। পায়েস কেন জানি না ফ্রিজে রাখলে আমার টেস্টটা একদমই ভালো লাগে না। তারপরে চলে আসলাম বাবার বিছানা তুলতে। আর বিছানা তুলতে এসে কালকে যে চাদরগুলো কাচতে দিয়েছিলাম, ওগুলো যেহেতু শুকিয়ে গেছে, ওগুলোও ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমি এখানে চাল্লুর সাথে বকবক করছিলাম, যেহেতু আমি বিছানা তুলতে এসেছি, চাল্লু আগে থেকেই বিছানায় উঠে বসে আছে। আজকে রান্না হবে হলো লোটে মাছ। লোটে মাছটাকে আমি ধুয়ে একটু লেবু আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ভিজিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলো। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি বেশি করে তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ লঙ্কাগুলো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজানো যে মশলাটা ছিল, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে। তারপরে আমি এর মধ্যে লোটে মাছটা দিয়ে দিয়েছি। লোটে মাছটা দিয়ে এমন ঘাটাঘাটি করেছি যে একদম চচ্চড়ি করে দিয়েছি, কারণ বাবা বলেছিল যে লোটে মাছটা ঝুড়োই করতে। আমি এদিকে রান্না করছি আর কুলফি এদিকে বসে বসে আমাকে পাহারা দিচ্ছে। আর তারপরে আমি বাবার ওষুধটা বের করে নিলাম আর বাবাকেও খেতে দিয়ে দিলাম। আজকে যেহেতু আমার ইউনিভার্সিটি আছে, এই জন্য আমি যাবো কি যাবো না ভাবছিলাম, কারণ আজকে হলো রবিবার। ভাবনা চিন্তা করতে করতে বেরিয়েই পড়েছি। বাইরে তো আজকে প্রচণ্ড রোদ্দুর ছিল, আর ইউনিভার্সিটি যেতে গেলে যেহেতু আমাকে দুখানা বাস চেঞ্জ করে সেই হাওড়া যেতে হয়, এই জন্য যাওয়ার আগে আমার প্রচণ্ড দুঃখ লাগছিল, কারণ রোদ্দুর জিনিসটা আমি একদমই সহ্য করতে পারি না। রোদ্দুরের মধ্যে একটুখানি হাঁটাহাঁটি করলে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে। তারপরে আমি এখানে চলে এসেছি কলেজে, আর কলেজে এসে চলে গেলাম ক্লাসে। আর ক্লাস খুঁজতে গিয়ে দেখছি আমি কোথাওই ক্লাস খুঁজে পাচ্ছি না। যেহেতু আগের সানডেও ক্লাস হয়েছিল, আর আগের সানডে আমার বাড়িতে কিছু কাজ থাকার কারণে আসা হয়নি, এই জন্য আজকে এসে আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। ক্লাস করে নিয়ে বন্ধুরা মিলে চলে আসলাম ক্যান্টিনে। এসে দেখলাম এখানে অনেক রকমের খাওয়ার লেখা আছে, কিন্তু পাওয়া যাচ্ছে অল্প কিছু। আমরা খাওয়ার জন্য সবাই মিলে এইগুলো নিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা খাবারই খেতে খুবই বাজে ছিল। যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছে, এই জন্য গল্পগুজব করতে করতে আমরা টুকটুক করে খেয়ে নিলাম। যেই এগরোলটা নেওয়া হয়েছিল এত বাজে খেতে ছিল, এগরোলটাকে খুলে ওর ভেতর থেকে স্যালাডটা বের করে ঘুগনি দিয়ে এগরোলটা খাচ্ছিলাম। যেহেতু একটা বন্ধুর জন্মদিন ছিল, এই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি কেক নিতে। কেক নিয়ে আমরা একটা টোটোর মধ্যে 8 জনে মারামারি ঠেলাঠেলি করে উঠে পড়েছি, কারণ আমরা এখন যাবো হলো একটা গঙ্গার ঘাটে। সামনাসামনি আর কোনো ঘোরার জায়গা ছিল না, এই জন্য আমাদেরকে ওই গঙ্গার ঘাটেই যেতে হয়েছিল। যেহেতু এখন দুপুরবেলা মোটামুটি 2:30 বাজে, এই জন্য ভালোই রোদ্দুর ছিল, কিন্তু গঙ্গার ঘাট বলে ভালোই হাওয়া দিচ্ছিল। কেক কাটার পরে আমরা কেকটা খেলাম আর সবাই মিলে এখানে একটু গল্প করতে বসলাম। তারপরে সবাই মিলে একটু চিপস, চা এসব খেয়ে নিলাম। আমি যেহেতু এই গরমের মধ্যে চা খাবো না, এই জন্য আমি খাচ্ছি চিপস। যেহেতু হাওড়ার দিকে এসেছি, এই জন্য ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে একটুখানি ঠাকুরের জন্য ফুলও নিয়ে নিই। কিন্তু আমরা যেই জায়গাটায় গেছিলাম, ওখান থেকে ফুলের মার্কেটটা অনেকটাই দূরে ছিল, প্রায় আমাকে 35 মিনিট মতন হাঁটতে হয়েছিল। আর এই রোদ্দুরের মধ্যে হাঁটাহাঁটি করে আমি তো কালা বান্দরের মতো লাগছে, আর এত গরম লাগছে, এই জন্য ভাবলাম একটুখানি পুদিনার শরবত খেয়ে নেওয়া যাক। অনেক হাঁটাহাঁটি করার পরে অবশেষে পৌঁছে গেলাম ফুলের মার্কেট। আর এখান থেকে নিলাম ঠাকুরের জন্য ফুল আর পাখিদের জন্য তুলসী পাতা। এখানে তুলসী পাতা 10 টাকায় অনেকটাই দেয়, এই জন্য 20 টাকা নিলে প্রায় অনেকটাই হয়ে যায়। ফেরার সময় তো বাসে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, বাসে ঘুম দিয়েছিলাম আর চলে এসেছি বাড়ির পথে। আর বাড়িতে ঢোকার আগে খেয়ে নিচ্ছি ফুচকা। আমি তো আজকে বাড়িতে এসে পুচকুদেরকে প্রচণ্ড বকা দিয়েছি, কারণ আমি যেহেতু আজকে সারাদিন বাড়ি ছিলাম না, বাবুরা দেখি আজকে ভাত এক কণাও মুখে দেননি। আমি ফ্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে নিলাম আর ওদেরকেও একটুখানি দই দিয়ে ভাত খাইয়ে দিলাম। আসার সময় যেহেতু ফুচকা খেয়েছিলাম টক ঝাল, আর এই জন্য পায়েসটা খাওয়ার আগে একটুখানি ভাবনা চিন্তা করছিলাম যদি অ্যাসিডিটি হয়ে যায়। ভাবনা চিন্তার গুলি মেরে খেয়েই নিলাম। বেরিয়েছিলাম আমার আর বাবার জন্য রুটি আর তরকার আনতে। আসার সময় চিপস আর ক্যাডবেরি নিয়ে চলে এসেছি। যেহেতু আমার আর রিজুর এটা প্রথম পুজো, তাই জন্য ভাবলাম ওকে পাঞ্জাবির মধ্যে একটা ড্রয়িং করে দেওয়া যাক।
আমি খুঁজছিলাম লাল কালারের পাঞ্জাবি, কিন্তু যেহেতু পাইনি এই জন্য সাদা কালারই নিতে হয়েছে। আর এখানে আমি লাল ফেব্রিক দিয়ে কালার করে নিচ্ছি। আর তারপরে করে নিলাম ডিনার, আর ডিনার করে চলে এসেছি শুতে। আজকে যেহেতু প্রচণ্ড গরম, এই জন্য তো চালু বিছানা আর এসি ছেড়ে নড়বেই না, এই জন্য খাটে উঠে পড়েছে। তো চলো, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।